ছোটকালে আমার আব্বা তিনি বলতেন, তুমি অমুক দোকান থেকে বাজার নিয়ে আসবা। তখন আমি গিয়ে ওই দোকানে না কিনে সাথের দোকান থেকে কিনে আসতাম। তখন ওই দোকানদার আব্বাকে বলতো, তোমার ছেলে তো আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় না। তখন আব্বা আমাকে বলতো, কেন? তোমাকে ওই দোকানে যেতে বলছি, তুমি ওই দোকানে না গিয়ে ওই দোকানে কেন গেছো? আমি বলি, আব্বা, আপনি যে দোকানে আমাকে যেতে বলছেন ওই দোকানদার সবসময় মন গম্ভীর করে থাকে, আর আমি যে দোকানে যাই এই দোকানদার সবসময় হাসি খুশি থাকে। আমি আব্বা ওই দোকানদারের কাছে যাব না, ওই দোকানদারে দেখলে আমার ভয় করে। তখন আমি অনেক ছোট। আজকে বুঝতে পেরেছি, মানুষ যখন হাসি খুশি না থাকে তাকে দেখে বাচ্চারা ভয় পায়। অনেক সময় মহিলারাও তার সামনে কথা বলতে ভয় পায়, কারণ তার মিজাজ তো খারাপ হতে পারে, হয়তো দুইটা দমক দিবে। এই জন্য আপনারা সবসময় হাসি খুশি থাকুন। আলেমদের কাছে শুনেছি, যারা হাসি খুশি থাকবে তারা সদকা করার সওয়াব পাবে। আপনি যদি মন গম্ভীর করে থাকেন তাহলে কেউ কি আপনাকে কোনো টাকা পয়সা দিবে? তাহলে শুধু শুধু কেন মন গম্ভীর করিয়া পরিবারের সবার কাছে আপনি আতঙ্কের কারণ হন? আপনি হাসি খুশি থাকুন, মন ভালো থাকবে। মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, শরীর ভালো থাকলে কাজের সুফল নিশ্চিত। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।